দর্শক, ঈদ মোবারক। অবস্থান করছি ছায়ার রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন একদল তরুণ, বয়স্ক যুবক সহ আসলে বিভিন্ন বয়সের লোকেরা আনন্দ উপভোগ করছেন। আমরা অবস্থান করছি শ্রীমঙ্গলে। সুরমা দর্পণ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠান সফল হতে যাচ্ছে, তারই উদাহরণ এই আনন্দ উৎসব। আমরা একটু কথা বলার চেষ্টা করব সুরমা দর্পণের কার্যকারী কমিটির সম্মানিত অর্থ সম্পাদক জনাব এস সামিউল করিম ভাইকে। একটু আপনার কাছে জানতে চাইবো কেমন লাগছে এই ধরনের আয়োজন। এই তো ভাই, আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমরা আনন্দ ভ্রমণ আমাদের চলমান আছে। এখন এই পর্যায়ে আমাদের একটু আনন্দ ভাগাভাগি করতে, একটু খেলাধুলা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তো আশা করি অনেকদিন পরে একটা ছোট্টখাটো খেলা দেখলাম, খুব ভালো লাগছে। এবং তাদেরকে আমরা সুরমা দর্পণের পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজ দেওয়া হবে। ধন্যবাদ সুরমা দর্পণের যারা এই আয়োজন করছেন, বিশেষ করে সোহেল ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা কথা বলছিলাম অর্থ সম্পাদকের সাথে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো। সিনিয়র একজন সাংবাদিক আমাদের সাথে আজকের এই আনন্দ ভ্রমণে শরীক হয়েছেন। আপনার কাছে কেমন লাগছে আজকের দিনটি? আলহামদুলিল্লাহ, সুরমা দর্শনের পক্ষ থেকে আমরা এখানে আওয়ায় অনেক খুশি হইলাম। আর এই যে খেলা, এই যে আয়োজন, এই যে ম্যাজিক, ইত্যাদি সব কিছু দেখি আমার খুব ভালো লাগে। কারণ আমি আমার এই বয়সে আর কোনদিন এরকম কিছু গেছি না। ধন্যবাদ আপনারা সবাই। আর যারা এই সুরমা দর্শক যারা সহযোগিতা করা, দেশ বিদেশ থাকিয়া বিভিন্ন রকমের যারা প্রোগ্রাম করার সহযোগিতা করা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলাম, আমরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুরমা দর্পণের এই বার্ষিক যে বনভোজন সেটি আসলে উদযাপিত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের সহযাত্রী হিসাবে আজকের এই বনভোজনে আসেন। আপনার কাছে আসলে কেমন লাগছে? অত্যন্ত ভালোবাসায় প্রকাশ করার মতো নয়। ওই যে একটা খেলা খেললাম, এটা ছোটো থাকতে বয়স যেটুকু প্রায় 10-11 বছর প্রাইমারি স্কুলও এই ধরনের খেলা হইতো, প্রতিযোগিতা হইতো, খেলতাম। তবে উনকু এই বয়সে আইয়া যে এই ধরনের একটা খেলা, একটা আমেজ যে করলাম, ভাষা প্রকাশ করার মতো নয়। বুঝছেন, অত্যন্ত আনন্দিত লাগছে। ধন্যবাদ আপনারা সকলের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ঈদুল আজহার আনন্দকে আসলে দ্বিগুণ করতে মূলত ছায়ার রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আসছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমাদের আজকের আরেকজন অতিথির সাথে। সারাদিন কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর আজকে যে দিনটা গেছে খুবই ভালো গেছে, অনেক সুন্দর এনজয় করছি। আর বিশেষ করে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এই আয়োজনটা করছে। আর সুরমা দর্পণের যে বাইকগুলো কষ্ট করছেন, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, সুরমা দর্পণ পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠানের আসলে চিত্র। আমরা একটু কথা বলার চেষ্টা করব আরেকজন দর্শকের সাথে, দুঃখিত, আমাদের অতিথির সাথে, যিনি আসলে আমাদের সুরমা দর্পণের উদ্যোগে আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠানে এসেছেন। আপনার কাছে কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। যে আপনাদের অনুভূতি এবং আপনাদের চেষ্টা আমাদের খুব ভালোই লাগছে এবং কি খুব বিনোদনমূলকও হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সর্বশেষ আরেকজন অতিথির সাথে কথা বলবো। আপনার কাছে আসলে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে এইরকম আয়োজনটা আসলে আমরা হয়তো জীবনের প্রথম টাইম, আমি বিশেষ করে সুরমা দর্পণের সাথে আসলাম, ইনভাইট করি আনলা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমরা চাই ওরকম সামনে দিয়ে আরও নতুন নতুন জিনিস যেন সুরমা দর্পণের মাধ্যমে আমরার কাছে উপস্থাপন করতে পারেন। ও দোয়া প্রত্যাশা করি সুরমা দর্পণের কাছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মন থেকে দোয়া রইল যাতে আপনারা যেই রকম কাজ করা ওরকম আরো সুন্দর, আরো ভালো কাজ করিয়া যাইতা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা দেখছিলেন আপনারা, আসলে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা সুরমা দর্পণ পরিবারের উদ্যোগে তখন দেখাচ্ছিলাম বনভোজনের সর্বশেষ পরিস্থিতি। তো এই ছিল আমাদের কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।